নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা আলু পটলের নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। একঘেয়েমি পটল খেতে ভালো না লাগলে তখন এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। এটা ভাতের সাথে আবার রুটির সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। একবার বানিয়ে দেখবেন, সম্পূর্ণ নতুনভাবে বানিয়েছি আর খুব টেস্টি কিন্তু। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। এখানে আমি 6টা পটল নিয়েছি আর নিয়েছি একটা আলু। এবার পটলগুলো আমি খোসা তুলে নিচ্ছি। প্রথমে এইভাবে খোসাটা তুলে নিয়ে মাঝে মাঝে একটু করে খোসা লম্বা লম্বা দাগ করে রেখে দিচ্ছি। এইভাবে আমি সব পটলগুলোই খোসা ছাড়িয়ে নেব। সম্পূর্ণ নতুনভাবে বানাচ্ছি, মানে একঘেয়েমি পটল খেয়ে খেয়ে নিজেরও ভালো লাগছে না, তাই ভাবলাম একটু নতুন করে বানাই। তাই এটা নতুন করে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো পটল আর আলুটাও খোসা ছাড়িয়ে নিলাম। আলুটা জলের মধ্যে রেখে দিচ্ছি, নাহলে কালো হয়ে যাবে। এবার পটলের এই সাইডের শক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলোই কেটে বাদ দিয়ে দিলাম। খোসাটাকে সাইডে রেখে দিলাম। এবার দেখো আলু পটলটা জল দিয়ে ভালো করে কচলে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার একটা বড় সাইজের থালা নিয়েছি আর এই নিয়েছি একটা গ্রেটার। এবার গ্রেটারের বড় সাইজের দিকটা দিয়ে পটলগুলো নিয়ে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আর দেখো এই যে বীজগুলো পড়ে যাচ্ছে গোটা গোটা হয়ে, এই বীজগুলো বেছে বেছে আমি ফেলে দেবো, কারণ এই বীজগুলো শক্ত শক্ত মুখে পড়লে খেতে ভালো লাগে না। আর বাচ্চারা তো একদমই এই বীজ থাকলে খেতে চায় না, তার জন্য আমি বীজগুলো এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। এই যে দেখো এই বীজগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব পটলগুলোই আগে এইভাবে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। দেখো গ্রেট করে নিয়েছি। এবার আলুটাও নিয়ে নিচ্ছি আমি, আলুটাও গ্রেট করে নিচ্ছি। আলুটা জলের মধ্যে দিয়েই গ্রেট করে নিচ্ছি, না হলে কালো হয়ে যাবে। জলের মধ্যে এইভাবে দিয়ে গ্রেট করলে আলুটা খুব সুন্দর সাদা হয়েই থাকবে। আলুটাও গ্রেট করে নিলাম, খুব সহজেই হয়ে গেল গ্রেট করা। এবার জল দিয়ে আলুটা ভালো করে 2-3 বার কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আলুগুলো দেখো আমি 2-3 বার জল পাল্টে কচলে কচলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুটা জল থেকে চেপে চেপে জল বের করে আমি সেই থালার মধ্যেই রেখে দিচ্ছি, যেটাতেই পটলটা গ্রেট করলাম সেইটাতেই একপাশে আলুটা নিয়ে নিলাম। আমার আলু পটল গ্রেট করা হয়ে গেল। এবার রান্না করব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিলাম। খুব অল্প তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি। তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা দেখো যে গরম হয়ে আসছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচি দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ে রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিচ্ছি। দেখো এইভাবে 1 মিনিট মতো সময় নিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এবার সবগুলো শুকনো মশলা দিয়েছি, তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর হিটটা এই সময় আমি লো করে দিয়েছি, লো হিটে মশলাটা কষিয়ে নেব, তাহলে খুব সুন্দর মশলাটা কষানো হবে। এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। মশলার থেকে দেখো তেল কিন্তু ছেড়ে গেছে। এবার দেখো 2 চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার দইটা মশলার সাথে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি সময় না, অল্প একটু নাড়াচাড়া করে দইটা মশলার সাথে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলেই তারপরে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পটল আর আলু। দিয়ে প্রথমে একটু মশলার সাথে আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইবার আমি হিটটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে দিয়ে এবার এই পটল আলুটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষাবো। কিন্তু আমি আগে লঙ্কা দিইনি। এবার 2টো লাল লঙ্কা দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর 1 চামচ দিলাম চিনি। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এইবার নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে আলু পটলটা এইভাবে কষাতে থাকতে হবে।
4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষাবো, তাহলেই খুব সুন্দর কষানো হয়ে যাবে আর আলু পটলটাও খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে যাবে। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখবে, একদম সম্পূর্ণ নতুন, খুবই ভালো লাগে খেতে। বাচ্চারা তো খেতে চায় না পটল, এইভাবে বানিয়ে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখো কষানো প্রায় হয়ে গেছে। এবার ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একঘেয়েমি পটল খেয়ে খেয়ে কিছুতেই আর ভালো লাগছে না। সব বাড়ির সবাই বলছে নতুনভাবে একটু পটলটা রান্না করো, তাহলে হয়তো খেতে ভালো লাগবে। তাই এইভাবে রান্না করে দিয়েছিলাম, সবারই কিন্তু খুব ভালো লেগেছিলো। বাড়ির ছোটরাও কিন্তু খেয়ে নিয়েছিল। ছোটরা একদমই পটল বলে খাবো না, কিন্তু এইভাবে যেই রান্না করে দিয়েছি খেয়ে নিয়েছে। দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এইবার সব শেষে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা এবার আরেকটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই হয়ে গেল এই রান্না। এবার গ্যাসটা আমি অফ করে দেব। খুব সহজভাবেই রান্না করলাম দেখতে পেলে, আর একদম নতুনভাবে, স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এটা রুটির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে, আবার শুকনো ভাতের সাথেও মাখিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগে খেতে। দেখো হয়ে গেল আমার রান্না। এবার আমি দেখো তোমাদের তুলে দেখাচ্ছি, এই রকম হবে ঠিক রান্নার পরে। এবার আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর হয়েছে। কেউ বুঝতে পারবে না যে এটা পটল আলু এইভাবে বানিয়েছি। একদম সম্পূর্ণ নতুন, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা দেখতেই পেলে পটল আর আলু দিয়ে সম্পূর্ণ নতুনভাবে রেসিপি তৈরি করে দেখালাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।